হ্যালো, নন্দী হিলের সেকেন্ড পার্টটা আমি তোমাদের এই সুন্দর দৃশ্যটা দিয়ে শুরু করছি। মনে হচ্ছে না যেন আমরা কোনো বরফের পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি বা তার কাছেই আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক এমনই কিন্তু দৃশ্যটা। আর তোমরা ভালো করে উপর থেকে দেখলে বুঝতে পারবে একদম ছোট ছোট ঘর, গাছপালা, মাঠ, জলাশয় এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আরও ভালো করে ভিউটা দেখার জন্য এখানে ওভারব্রিজ এমন করে তৈরি করা আছে যেটাতে তোমরা আরও ভালো করে ওপর থেকে দেখতে পাবে। তো এখানে অনেক পুরনো অনেক বছরের ভাঙাচোরা মন্দিরগুলো আছে, সেগুলোর ভেতরে ঢোকা যাক, একটু এক্সপ্লোর করা যাক। আগে যেবারে এসেছিলাম এইগুলো কিন্তু দেখা হয়নি আমার, তবে কিছু কিছু মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়নি। মেন যে ঠাকুরের মূর্তি ওখানে ভিডিও করতে দেয়নি। আর দেখেই বুঝতে পেরেছো কত বছরের পুরনো হতে পারে। এখানে নন্দী, নাগদেবতা, শিব এইগুলোই হচ্ছে মন্দিরগুলো আছে, পাথর কেটে কেটে এইগুলোই মন্দির বানানো হয়েছে। আর এখানে আমি দেখেছি যেমন করে শিবের পুজো হয় খুব বড় করে, তেমনি করে কিন্তু নন্দী আর নাগদেবতারও পুজো হয়। এখন তো আরও অনেক কাজ চলছে, অনেক কিছু আপডেট হচ্ছে, অনেক কিছু নতুন করে ভেঙে চুরে আবার তৈরি করছে। দেখা যাক নেক্সট আবার যখন কয়েক মাস পরে যাব তখন আরও হয়তো নিত্য নতুন অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো। তবে হ্যাঁ, যারা অনেক দূর দূর থেকে আসে তারা কিন্তু এখানে স্টে করতে পারে, আর স্টে করার জন্য এখানে কিন্তু হোটেল ভাড়াতেও পাওয়া যায়। যেহেতু আমরা সেই ভোর 4টের সময় উঠে বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই জন্য আমরা বসে বসে সবাই একটু চিড়ে ভাজা খেয়েছিলাম। আর এই যে এখানে এদের বদমাইশি, প্রথমে ভেবেছিলাম ভিডিও ক্লিপগুলো দেবো না, তারপরে ভাবলাম থাক, ওদের বদমাইশিগুলো আমার ভিডিওতে থেকে যায়। আর নন্দী হিলের এই সুন্দর অ্যাটমসফিয়ারটা বা সুন্দর এইরকম দৃশ্য দেখার জন্য তোমাদের কিন্তু সেপ্টেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে এলে তোমরা কিন্তু সুন্দর ভিউটা দেখতে পাবে। আর হ্যাঁ, মনে রাখবে যে তোমরা যদি ঘুরতে এসো এমন ভোরবেলাতেই আসবে, 10টার মধ্যে কিংবা তারও আগে, নাহলে রোদ উঠে গেলে তোমরা কিন্তু সেই সুন্দর ভিউটা আর পাবে না। আমাদের তো পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকক্ষণ বসেছি আর ভোরে ভোরে ভিডিও করেছি। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে একটা হোটেলে। ব্রেকফাস্টের মধ্যে আমরা ওই যে সবাই মিলে মশালা ধোসা খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে ভেবেছিলাম ব্যাঙ্গালোর ফোর্ট যাব। গুগলে অলরেডি দেখে নিয়েছিলাম, কিন্তু গুগলে এত ভালো করে দেখাচ্ছিল যে অনেক কিছুই আছে, কিন্তু গিয়ে দেখলাম কিছুই নেই। ফোর্ট বলতে জাস্ট একটাই শুধু এই মন্দির আর ওই প্রাচীর দেওয়া, এছাড়া আর কিছু নেই। মন্দিরটা যদিও বা বন্ধ ছিল, ভেবেছিলাম হয়তো কিছু ঐতিহাসিক জিনিস এক্সপ্লোর করতে পারবো। এখান থেকে যাচ্ছি এখন বাড়ির পথে। ওকে, আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।